ডেইলি কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে। অস্ত্র তো কিছু বাইরে রয়েছে, তা আমি অস্বীকার করব না। বাইরে রয়েছে, বাট আমরা চেষ্টা করতেছি উদ্ধার করার। নরসিংদীতে রায়পুরাটা স্পেশালি এখানে খুব মানে মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি। সরকার আসার পর বন্দীদের কিন্তু একটু খাবার মানটা উন্নতি করছে। আগে যে পরিমাণ তাদের খাবার দেওয়া হতো, এখন একটু খাবারের মানটা উন্নত করা হয়েছে। 19শে জুলাই এই কারাগারটা মানে আগুন দিয়া করে দিয়েছিল এবং সব বন্দীরা কিন্তু পালায় চলে গেছে। এর ভিতরে যারা পালাই গেছিল, এর ভিতরে অনেকে স্বেচ্ছায় আইসা আদি চলে আসছে, আর কিছু সংখ্যকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু সবাইকে কিন্তু অ্যারেস্ট করা এখনো যায় নাই, বাট আমাদের চেষ্টা আছে। এবং কিছু কিছু হাতিয়ারও উদ্ধার হয়েছে। অনেক হাতিয়ার চলে গেছিল, বাট ম্যাক্সিমাম হাতিয়ারই উদ্ধার হয়েছে। আর এখানে বন্দীদের দেখার উদ্দেশ্য হলো আমাদের এই সরকার আসার পর বন্দীদের কিন্তু একটু খাবার মানটা উন্নতি করছে। আগে যে পরিমাণ তাদের খাবার দেওয়া হতো, এখন একটু খাবারের মানটা উন্নত করা হয়েছে। আর একটা জানেন যে নরসিংদীতে কিন্তু আমাদের একটা নতুন কারাগার হচ্ছে, যেহেতু এই কারাগারটা কিন্তু একটু অনেক সময় ওভারলোড হয়ে যায়। আর নরসিংদী একটা সমস্যা হলো, নরসিংদীতে রায়পুরাটা স্পেশালি এখানে খুব মানে মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি। একটা কম্বিং অপারেশন করে, যে কম্বিং অপারেশনে আর্মি, র্যাব, এরা দরকার হলে আনসার সবাই থাকবে এবং ওখান থেকে ওই স্পেশালি কি বলে রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলি উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি ধরা যায়। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে। আর এখানে ভিতরে দেখলাম ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম লোক মাদকের। এটার ক্ষেত্রে আপনাদের একটু দরকার, আপনারা জনগণকে সচেতন করতে হবে। মাদকের তো কোনো উপকার তো নেই, এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই। এটি করবেন। আর এই মাদকদের জন্য আমরা একটা স্পেশাল কারাগারের চিন্তা ভাবনা করা হচ্ছে। আর আমরা আরেকটা চিন্তা ভাবনা করছি, যেখানে কারাগারে যারা থাকে আপনারা দেখলেন যে ফ্যামিলিগুলি কিন্তু খুব খারাপ অবস্থায় থাকে। এই ফ্যামিলিগুলি যে তোমার পারবো না, বাট কারার ভিতরে যদি তারা একটু কাজের ব্যবস্থা করা যায়, এখান থেকে তারা একটু আয় করে ফ্যামিলির একটু সাপোর্ট করতে পারে। এই ব্যবস্থা আমরা করতেছি, বাট এগুলি করতে তো একটু সময় লাগে। ডেইলি কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে। অস্ত্র তো কিছু বাইরে রয়েছে, তা আমি অস্বীকার করব না। বাইরে রয়েছে, বাট আমরা চেষ্টা করতেছি উদ্ধার করার। আপনাকে এলাকার আপনাকে তা নিজেরাই করতে হবে। এই জায়গার পরিস্থিতি আপনারা একটু হেল্প করবেন, আর আমরা এখানে একটা কম্বিং অপারেশন চালাবো।